চৌকিচটি বুথ এলাকার আজকের যে এটা স্কুল নাকি, এই স্কুল প্রাইমারি প্রাঙ্গণ স্কুলে যে আজকে 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের আজকে পথসভা। এই পথসভার উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী, প্রবীণ সমাজসেবী মাননীয় নিরঞ্জন মাহাতো মহাশয়, নিরঞ্জন বেরা মহাশয়। উপস্থিত আছেন এখানের পঞ্চায়েতের প্রধান, আমার মায়েরা, দিদিমারা, আজকে মা বোনেরা, দাদা ভাই, কাকা জেঠারা প্রত্যেকে আছেন। প্রত্যেকের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন, জোহার, নমস্কার, জয় গোরাম জানিয়ে আমি আপনাদেরকে শুধু এটুকুই বলবো যে আজকের কুর্মী সহ এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি অ্যান্ড জেনারেল যে সাধারণ গরিব বঞ্চিত মানুষের সকলের সহমতের ভিত্তিতে আপনারা আমাকে এখানে প্রার্থী হিসাবে, প্রতিযোগী পদপ্রার্থী বানিয়েছেন। সেই হিসাবে এই 2024 সালের লোকসভা ভোটের এই ঝাড়গ্রাম লোকসভার আমি পদপ্রার্থী। আমি সেই জন্যেই প্রথমে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আজকে আপনারা অনেক ভোট দিয়েছেন, অনেক জনপ্রতিনিধি তৈরি করেছেন, একটা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে। আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তাই সেপারেট একটা আইডিওলজি চিন্তা ভাবনার মধ্য দিয়ে আপনারা আমাকে পদপ্রার্থী করেছেন। সেই জন্যেই সেই দাবি অধিকার আপনাদের কাছে আমি রাখছি। আশীর্বাদ গ্রহণ করব যে আপনারা ঝাড়গ্রামবাসী, ঝাড়গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন সুধী নাগরিক বৃন্দগণ, আপনারা এই 2024 সালের এই লোকসভা ভোটে আপনাদের অধিকার আদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোট দানের মধ্য দিয়ে আমাকে আশীর্বাদ করে আজকে আমাকে সাংসদ করে আজকে পার্লামেন্টে পাঠাবেন। এই আশা রেখে আপনাদের কাছে শুধু আমি দু চার কথা বলবো যে আপনারা জানেন 1947 সালে ভারতবর্ষ দেশ স্বাধীন হয়েছে। আজকে 75 বছর পদার্পণ হওয়ার পর আজকে 76 বছরে পড়েছে। আপনারা জানেন 1952 সাল থেকে ভোট প্রথা চালু হয়েছে। আপনারা প্রত্যেকে ভোট দিয়েছেন তো নাকি? ভোট দিয়ে আপনারা জনপ্রতিনিধি বানিয়েছেন, গ্রামের মেম্বার বানিয়েছেন, প্রধান বানিয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বানিয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি তৈরি করেছেন, আজকে এমএলএ তৈরি করেছেন, এমপি বানিয়েছেন, মন্ত্রী তৈরি করেছেন, দেশের রাজ্যে আমার আপনার ভোটে। আজকে তারা ভোট প্রাপ্ত হয়ে এই সাধারণ মানুষের কাছ থেকে আপনাদের ভোটে তারা জনপ্রতিনিধি হয়ে আজকে তারা জনপ্রতিনিধি হয়েছেন আপনাদের অধিকার প্রাপ্ত করিয়ে দেওয়ার জন্যে। আপনারা সেই একরাশ আশা নিয়ে তাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছিলেন। আজকে 76 বছর পদার্পণ করার পরে আপনারা কি দেখতে পেয়েছেন? সেই জনপ্রতিনিধিরা আমাদের এই সাধারণ মানুষের জন্য আমাদের অধিকারকে তারা কি সুরক্ষিত করেছে? আজকে আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার থেকে আজকে বঞ্চিত হতে হচ্ছে। আজকে জাতিত্বের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। আজকে আপনারা মাহাতো পদবীধারী কুর্মী সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সমাজের মানুষ, তার সরকারি বহু নথি আছে, কৃষ্টি সংস্কৃতি, ভাষা, ভৌগোলিক পরিবেশ, সামাজিক অবস্থান সবটাই আদিবাসীর, অথচ আজকে সরকারিভাবে স্বীকৃতি হয়নি। সেই জনপ্রতিনিধিরা তার জন্য কি করেছে আপনারা ভাববেন না? আজকে ভালো শিক্ষা ব্যবস্থা নেই, শিক্ষা ব্যবস্থাগুলিকে অচল অবস্থা করা হচ্ছে।
ভালো কর্মসংস্থান নেই। আজকে অর্থনৈতিক ব্যবস্থা আমাদের একদম নিম্নমানের। আজকে আমরা যাদেরকে ভোট দিয়ে আমরা জনপ্রতিনিধিরা করেছেন, তারা জনপ্রতিনিধি হয়ে এমএলএ এমপি মন্ত্রী হয়েছে, দেশের মুখ্যমন্ত্রী, যা রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হয়েছে, তারা নিজেরা ফুলে ফেঁপে উঠেছে। আমাদের সাধারণ মানুষের জন্য কি হয়েছে? আজকে এইরকম একটা অবস্থায় আজকে ভাবার দিন এসেছে। আজকে 2024 লোকসভা ভোটে আপনারা ভোট প্রদান করবেন চিন্তা ভাবনা করে, যে যাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছিলেন তারা কিন্তু আপনাদের জন্য কিচ্ছু করেনি, তারা বঞ্চনা করেছে, আমরা বঞ্চিত হয়েছি। আজকে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা তৈরি করতে আমাদের ঘরের মানুষেরাই কাজ করে, শ্রমজীবী আমরা কাজ করি। আজকে বড় বড় বিল্ডিং ইমারত তৈরি হচ্ছে, আমাদের ঘরের, আমার আপনার ঘরের সন্তানেরা, মানুষেরা আমরা কাজ করি। কিন্তু সেখান থেকে আমরা এই গরিব মানুষেরা, তাদেরকে আমরা ভোট দিয়ে এই জায়গাটায় পৌঁছানোর পরে আমাদের জন্য কিছু হয় না। তারা আমাদের রাজস্বের টাকা, রাজকোষের টাকা নিয়ে সুইচ ব্যাংকে রাখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। তারা বিলাসবহুলভাবে বাস করে, আর আমরা প্রান্তিক লেভেলে পড়ে রয়েছি। আমাদের সন্তানদেরকে ভালো, সমাজের মানুষেরা অনেকে ভাবি যে আমি সামাজিক আন্দোলন করছি, সমাজ সংগঠন করছি, আমি রাজনীতি করব না, কিন্তু কোনো না কোনোভাবে আমরা সেই কোনো রাজনৈতিক দলকেই ভোট দিচ্ছি। ভোট দেওয়ার বেলায় ওদের হাতটা শক্ত করে দিচ্ছি, ওরা তাদের মতো করে বড় হয়ে যাচ্ছে, আমরা আমাদের সমাজের মানুষেরা আমরা পিছিয়েই থাকছি। এই রকম একটা অবস্থার মধ্য দিয়ে আমাদের কিন্তু জীবনযাপন করতে হচ্ছে। সেই জন্য আমাদের অধিকার রক্ষার জন্য আমরা কুর্মী জাতি, আজকে জনজাতি মানুষ, আজকে আমরা সার্টিফিকেটের জন্য আজকে সরকারের কাছে দাঁড়ে দাঁড়ে অফিসে অফিসে ঘুরছি, আমরা সার্টিফিকেট পাচ্ছি না। আদিবাসী তারা তালিকাভুক্ত করছে না। আজকে এই দায়িত্বটা যাদেরকে জনপ্রতিনিধি করেছিলেন তারা তো পার্লামেন্টে গিয়ে দাবিটা রাখতে পারতো, রেখেছে কি? তাহলে বঞ্চনা কারা করেছে? আজকে বিধানসভাতে যাদেরকে এমএলএ তৈরি করেছেন তারা এমএলএ হয়েছে আপনাদের ভোটে, তারা কি আপনাদের জনজাতি সার্টিফিকেট আজকে তালিকাভুক্ত আদিবাসী হওয়ার জন্য তারা কি সেই বিধানসভাতে দাবি রেখেছে? যদি রেখেছে তাহলে আজকে 52 সাল থেকে ভোট প্রদান হওয়ার পরে আজকে 2024 সাল আজও পর্যন্ত এই জনজাতি, আজকে এই আদিবাসী কুর্মী সমাজের মানুষ সরকারিভাবে তালিকাভুক্ত হলো না কেন? আপনারা এই প্রশ্নটা তাদেরকে করেননি, আজকে তাদের করবেন না। আজকের এই জায়গাটায় দাঁড়িয়ে আমি আপনাদের ঘরের সন্তান, আমার নাম বরুণ মাহাতো, আমার পূর্বের বাড়ি এখানেই ছিল, ছোটনাগপুর রাঁচি এলিয়াতে। আজকে আমার পূর্বপুরুষেরা সুন্দরবনে চলে গেছে, তার ঘটনা উনি বলেছেন স্বপনবাবু। আজকে বর্তমানে নদিয়াতে আমি বসবাস করছি। আমি আপনার ঘরের সন্তান। আজকে নির্দল প্রার্থী হয়ে আসতে হয়েছে কেন? আজকে আপনারা বিকল্প চিন্তা ভাবনা করেছেন নির্দল প্রার্থী হিসাবে কেন? আজকে তো তৃণমূল ছিল, বিজেপি ছিল, সিপিএম ছিল, কংগ্রেস ছিল, এই মনুবাদীদের দ্বারা পরিচালিত দল, সেই দল ছেড়ে আজকে নির্দল হিসাবে দাঁড়াতে হয়েছে কেন? আজকে আপনারা যাদেরকে এই তৃণমূল বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, আজকে 1952 সাল থেকে ভোট তো এদেরকেই দিয়েছেন, এদেরকে এমএলএ এমপি মন্ত্রী বানিয়েছেন। কই এরা তো আমাদের এই মাহাতো পদবীধারী কুর্মী সম্প্রদায়ের মানুষের তাদের তালিকাভুক্ত আদিবাসী করার জন্য বিধানসভাতে, পার্লামেন্টে তারা তো দাবি তোলেনি, অথচ আপনাদের ভোটটা নিয়েছে। কই তারা তো আজকের এখানে এই জঙ্গলমহল এরিয়ার যে অর্থ ধন সম্পদ রয়েছে, আকরিক আজকে খনিজ সম্পদ রয়েছে, আজকে তারা লুট করে নিয়ে চলে যাচ্ছে। এখানের তারা এখান থেকে লুট করে নিয়ে বাইরে নিয়ে গিয়ে শহরমুখী হচ্ছে, তারা ইমারত গড়ছে, তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে। ঝাড়গ্রামে এই প্রান্তিক মানুষগুলোর অবস্থা কোথায় একবারও ভাবেনি? আজকে আপনারা যদি এখান থেকে, এই জঙ্গল থেকে, এখান থেকে লৌহ আকরিক থেকে, এখান থেকে খনিজ সম্পদ থেকে আপনারা যদি কোনো রকমভাবে জীবিকা অর্জন করতে চান, সেখানে হয়ে যায় অন্যায়। তাদের প্রশাসনের দ্বারস্থ আপনাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, নানান বিপদের মধ্যে ফেলা হচ্ছে, অথচ আপনাদের সম্পদ তারা জনপ্রতিনিধি হয়ে এমএলএ এমপি হয়ে তাদের দ্বারা ঘুরপথে কর্পোরেট সংস্থারা তারা তুলে নিয়ে গেছে, তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আর এলাকার মানুষ গরিব হয়ে যাচ্ছে। আজকে এই রকম একটা অবস্থা, এই অবস্থাটা আপনাদেরকেই ভাবতে হচ্ছে, আপনাদেরকেই ভাবতে হবে।
আজকে আপনারা নিশ্চয়ই জানেন, আজকে কেন্দ্র সরকার আজকে ফরেস্ট রাইট কনজারভেশন রুলস একটা আইন তৈরি করেছে 2023, তাতে বন জঙ্গলের অধিকার, এই বন জঙ্গলে যে বাস করছে গ্রাম গরিব মানুষেরা, সেটাও কেড়ে নেবে। এর একটা অন্তর্নিহিত উদ্দেশ্য আছে। আপনারা এমন একটা অবস্থার মধ্যে রাখতে চাই, গরিব করে রেখে দিতে চাই, নিজের দেশে পরবাসীর মতো বসবাস করে দিতে চাই, সস্তা শ্রমিকে পরিণত করতে চাই। একটা গভীর ষড়যন্ত্র চলছে দেশের বুকে। আজকে ষড়যন্ত্র করে এই গরিব মানুষের জন্য, আদিবাসী মানুষের জন্য, এলাকার বনবাসী মানুষের জন্য তারা নানান সুকৌশলে এদেরকে এখান থেকে উৎখাত করতে চায়, তাদের মৌলিক অধিকার থেকে উৎখাত করতে চায়। আজকে বন জঙ্গল জমিনের অধিকার যে আইনটা তাদেরকে শেষ করে দিচ্ছে, ফরেস্ট রাইট কনজারভেশন রুলস 2023, এই আইন লাগু করে আজকে কর্পোরেটদের হাতে সমস্ত এই জঙ্গলের অধিকার তাদেরকে দিয়ে দেবে, পাহাড়ের অধিকার তাদেরকে দিয়ে দেবে। আপনারা এখানে সস্তা শ্রমিক লেবার হয়ে থাকবেন। আজকে শিক্ষা ব্যবস্থাগুলোকে পঙ্গু করে দিয়েছে, কর্মসংস্থান নেই, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে। গরিব মানুষ যাবে কোথায়? আজকে সরকারি জায়গায় সব বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, সেখানেও কোনো সংরক্ষণ নেই পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য। বাঁচবেন কি করে? পরবর্তী যে নেক্সট জেনারেশন শিশু সন্তানেরা আসছে, তাদের জন্য কি করে রাখবেন? তারা গলা টিপে শেষ করে দিচ্ছে। এত বড় অন্যায় অত্যাচারের পরেও মেনে নেবেন? কখনো মানার মতো পরিস্থিতি নেই। তাই এখান থেকে মুক্তির জন্য তারা সংবিধানকে শেষ করছে, বিকল্প ব্যবস্থা তৈরি করে ফেলছে। আজকে সংবিধান যদি শেষ হয়ে যায়, আমার আপনার অধিকার শেষ হয়ে যাবে, এটা বুঝতে হবে। সেই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, এই 2052 সাল থেকে আপনারা স্বচ্ছ মনে তাদেরকে জনপ্রতিনিধি করে ভোট দিয়েছেন যে আপনাদের অধিকার ছিনিয়ে এনে দেবে। তারা বেইমানি করেছে, কোনো অধিকার দেয়নি যেটা দেওয়ার দরকার ছিল। আর না দেওয়ার কারণে আমি, আপনি, আপর জনসাধারণ একটা বার রুখে দাঁড়ান। আজকে 2024 সালে তৃণমূল নয়, বিজেপি নয়, কংগ্রেস নয়, সিপিএম নয়, কোনো মনোবাদী দলকে ভোট নয়। তাই বিকল্প ব্যবস্থা, নির্দল কর্মী সহ এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি এবং সমগ্র বঞ্চিত গরিব মানুষের সমর্থনে আজকে নির্দল প্রার্থী হয়ে আজকে প্রতিযোগী করব এই 2024 সালে। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভোট নামক গণতন্ত্র অধিকার প্রয়োগ করে আমাকে আশীর্বাদ দান করবেন। আশীর্বাদ দান করে আমাকে পার্লামেন্টে পাঠান। আজকে আপনাদের হয়ে সেখানে কথা বলবো, আপনাদের মতো করে, গরিব মানুষের মতো করে, আপনাদের গরিব মানুষের চাহিদা অনুযায়ী। তার কারণ আজকে এই যে দলগুলো আছে, বড় বড় দল যাদেরকে ভাবা হয়, তাদেরকে বড় বানিয়েছি আমি, আপনি। তারা কলকাতায় বুকে, শহরের বুকে বসে, দিল্লির বুকে বসে বলে দেয় অমুককে প্রার্থী করা হবে, আর ওদের দ্বারা চাপিয়ে দেওয়া প্রার্থী নিয়ে আমরা নাচানাচি করি। এটা কিন্তু ঠিক নয়। আজকে আমাকে আপনারা প্রার্থী করেছেন, এই এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি জনসমর্থন নিয়ে এলাকায় বসে আপনারা নিজের মতো করে আমাকে প্রার্থী করেছেন। এর জন্য কলকাতায় ছুটে যেতে হয়নি, এর জন্য দিল্লিতে বসে কোনো ঠান্ডা ঘরে বসে প্ল্যান করতে হয়নি। এই গরিব মানুষ বসে, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি মানুষেরাই বসে আমাকে প্রার্থী তৈরি করেছেন যে এই ধরনের দলেরা মানুষের সাথে বঞ্চনা করেছে। তাই আমরা আমাদের প্রার্থী ঠিক করব, আমরা আমাদের প্রার্থী আমরাই নির্ধারণ করব, আমাদের অধিকার কি আছে সেই অধিকার নিয়ে, সাধারণ মানুষের অধিকারের কথা নিয়ে আজকে পার্লামেন্টে তুলে ধরব। আজকে কুর্মীরা কেন আদিবাসী হবে না? আজকে তো কুর্মীরা তো আদিবাসী। আজকে তাদের জীবিকা, কৃষ্টি, সংস্কৃতি, সামাজিক অবস্থান সমস্ত কিছুই আদিবাসী। তাহলে তাদেরকে তালিকাভুক্ত কেন করানো হবে না আদিবাসী কুর্মী থাকা সত্ত্বেও? আজকে আপনারা নিশ্চয়ই জানেন, আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 1913 সালের একটা নোটিফিকেশন গেজেট আছে। সেই গেজেটে যেমন সাঁওতাল আজকে তালিকাভুক্ত আদিবাসী, সে সময়ও ছিল সেই গেজেটে। ভূমিজ একটা আদিবাসী, সেখানেও সেই গেজেটে তালিকাভুক্ত আদিবাসী ছিল, ওরাং, মুন্ডা, এরা, মালো থেকে শুরু করে। আজকে কুর্মীরাও তেমনি সেই গেজেট নোটিফিকেশনে আদিবাসী তালিকাভুক্ততে আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশন গেজেটে যার 550 যার মেমো নাম্বার, তাহলে মুন্ডা, ভূমিজ, সাঁওতাল আদিবাসী তালিকাভুক্ত হলো সরকারিগতভাবে।
কুর্মীরা কেন হলো না, এটা কি বঞ্চনা নয়? তাই এই কথা কুর্মীরা আদিবাসী মানুষ তারা যাতে তালিকাভুক্ত হয় সরকারিগতভাবে, তার দাবি আপনাদের হয়েই, সাধারণ মানুষের হয়েই আমি সাধারণ মানুষের অধিকার, সমস্ত অধিকার বিষয় নিয়ে আজকে দিল্লির বুকে আপনাদের আশীর্বাদ দিনে আমি সেখানে তুলে ধরব। এই আশীর্বাদ দান করবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক এমপি দেখেছেন, আজকে আপনাদের নির্দল প্রার্থীর এমপি আপনারা তৈরি করে দেখুন এই নির্দল প্রার্থী সাধারণ মানুষের জন্য কি করে, এটাই দেখার। সেই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গণতান্ত্রিক একটা অন্যতম এই ভোট প্রদানটা ঠিকভাবে প্রদান করে আমাকে আশীর্বাদ দান করবেন। এই কথা বলে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জোহার, জয় গ্রাম, জয় আদিবাসী, জয় সারনা, জয় মূল্যবাসী, জয় ভারত। নমস্কার, জোহার। বরুণ বাবুকে অশেষ জোহার জানাই ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য। আমরা শুনলাম।